আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। এখানে আমি 6 পিস মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি, খোসা সহ। হলুদ, মরিচ আর লবণ দিয়ে আগেই ভিজিয়ে রেখেছি। একটি প্যানে তেল দিয়ে দিলাম। এখন চিংড়িগুলি আমি হালকাভাবে ভেজে নেব। আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, এলাচি, দারচিনি। শুকনা মরিচগুলিকে মাঝখানে আমি কেটে নিয়েছি। 3টা এলাচ, 3টা দারচিনি একটু ভেজে নেব। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়ার পরে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এটা ভালো করে কষাতে হবে যাতে করে পেঁয়াজের কোনো গন্ধ না থাকে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। ভালো করে মিক্সড করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ লবণ। লবণ স্বাদ মতন দিয়ে নেবেন। মিক্সড করব। তেল উঠে আসার পর এখানে আমি কিছুটা গরম পানি অ্যাড করছি। আবারও মিক্সড করছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সরাসরি নারিকেল বাটা। আপনারা চাইলে নারিকেলের দুধটা ইউজ করতে পারেন। আমার কাছে নারিকেল ছিল বিধায় নারিকেল বাটা ইউজ করেছি। এই পর্যায়ে এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। ভালো করে কষানোর পরে চিংড়ি মাছটা দিয়ে এই মাছটার সাথে ভালো করে আবারও পুনরায় কষাতে হবে। এই পর্যায়ে আমি যে পাত্রে মাছগুলিকে মাখিয়েছিলাম ওই পাত্রটা ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে নিব। চিংড়ি মাছ হতে খুব বেশি সময় লাগে না। নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 10 মিনিটের মতন ঢাকনা খুলে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, 2টা কাঁচামরিচ। ভালোভাবে মিক্সড করে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। নামানোর কিছু আগে ঘি দিয়ে দিলাম হাফ চা চামচ। হয়ে গেল আমার আজকের খুব সহজেই চিংড়ি মাছের মালাইকারি। এবার পরিবেশনের পালা। খুব সহজে এবং বাড়িতে থাকা অল্প উপকরণেই এই মাছটি রান্না করে খেয়ে দেখতে পারেন। পোলাওর সাথে খেতে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।